এত সুন্দর হুরগিলমান আপনারা আমার জন্য রেখেছেন। দুনিয়াতে দুনিয়ার মহিলারা নাপাক থাকে, জান্নাতে কোনো মহিলারা নাপাক হবে না। দুনিয়ার মহিলারা একবার যদি ব্রাশ না করে কাছে যাওয়া যায়, দুইবার ব্রাশ না করলে একটু কাছে যাওয়া যায়, তিনবার যদি ব্রাশ না করে দুর্গন্ধের কারণে মহিলার কাছে যাওয়া যায় না, ঠিক না বেঠিক? 2 দিন যদি মুখের মধ্যে পানি না লাগায়, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তার চেহারার দিকে তাকাইলে বিশ্রী বিশ্রী ভাব দেখা যায়, চোখে ময়লা, নাকে ময়লা, মুখে ময়লা। আর জান্নাতি হুর এত সুন্দর, এত সুন্দর জান্নাতি হুর আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন যে জান্নাতি হুরের যখন পানি পান করবে গলার ভিতর দিয়া রগ দিয়া পানি ঢুকে সেই পানি জান্নাতি যুবকেরা দেখতে পাবে। আমার ভাই বন্ধুরা, ওই জান্নাতে এত নাজ নিয়ামত আল্লাহ জান্নাতের ভিতরে বানায় রাখছেন, কিন্তু সাজ্জাদ যে জান্নাত বানাইলেন ওই জান্নাতের ভিতরে হুর রাখছেন, যেহেতু আল্লাহ জান্নাতে হুরের ব্যবস্থা করছেন। সাজ্জাদের জান্নাতের ভিতরে পৃথিবীর সবচেয়ে সুন্দরী সুন্দরী যুবতী মেয়েদেরকে হুর হিসাবে ওইখানে রাখছেন, ছোট ছোট বাচ্চাদেরকে গিলমান হিসেবে জান্নাতের ভিতরে রাখছেন। জান্নাতে এমন কোন যা কিছু আছে সাজ্জাদ ওইখানে সবকিছু রাখছেন, কোনটাই বাকি রাখেন নাই। বহুদিন জান্নাত বানানো শেষ, জান্নাত বানানোর পরে সেটাকে উদ্বোধন করার জন্য বহুত লোক সে নিয়ে গেল, বিশাল বড় বহর নিয়ে সে রওনা দিয়েছে, ঘোড়া দিয়ে রওনা দিয়েছে, হাজার হাজার মানুষ তার পিছনে পিছনে যাইতেছে। হঠাৎ করে যখন জান্নাতের গেটের মধ্যে গেল উদ্বোধন করার জন্য, ভিতরে ঢুকবে, সুন্দর সুন্দর মেয়েরা তাকে সংবর্ধনা দিবে, সুন্দর সুন্দর হুরেরা তাকে স্বাগত জানাবে, সব কিছু প্রস্তুতি শেষ। জান্নাতের সামনে যখন বিশাল বহর নিয়ে গেল, সাজ্জাদ যখন ঘোড়া দিয়া গেল, ঘোড়া থেকে যখন নিচের মধ্যে একটা পা রাখলো, একটা পা রাখার পরে সাথে সাথে আমার মালিক হুকুম দিয়া দিলেন, আজরাইল যা 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 আমার দুশমনকে খতম করে দে, আমার দুশমনের জানটাকে বাহির করে দে। আমার আল্লাহর হুকুমের সাথে সাথে সাজ্জাদ দৌড়িয়া সাজ্জাদ যখন গেট থেকে ঘোড়া থেকে গেটের সামনে একটা পা রাখলেন, হঠাৎ করে সামনে বিশাল বড় এক আকৃতির এক লোক দেখা যায়, যে লোকের মাথা হলো আসমানে, পা হলো জমিনে, সামনে আর কোনো কিছু দেখা যায় না। সাজ্জাদ ডাক দিয়া বলে, ভাই কে আপনি, কে আপনি, কোথায় থেকে এসেছেন, কেন এসেছেন? বলে, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমার মালিক আমাকে পাঠিয়েছেন, আমি হলাম মালাকুল মউত আজরাইল। বলে সাজ্জাদ বলে, আর চিন্তা করার কোনো বাকি নাই, বোঝা পড়ার কোনো বাকি নাই, আমার সব কিছু বোঝা হয়ে গেছে, তুমি আমাকে নেওয়ার জন্য এসেছো, আমাকে মরতে হবে, আমার জানটাকে বাহির করার জন্য এসেছো? বলে, হ্যাঁ এসেছি। আজরাইল বলে, হ্যাঁ এসেছি। সাজ্জাদ চিৎকার করে কান্দে আর কান্দে। সাজ্জাদ ডাক দেয়া বলে, হ্যাঁ আজরাইল, তুমিও তো জানো আমি জান্নাত বানাইছি, আমার মালিকের নাফরমানি করে আমি জান্নাত বানাইছি, আমার মালিক আমাকে নাফরমানির জন্য দুনিয়াতে পাঠায় নাই, নাফরমানি করার পরে আমি মালিকের জান্নাতে যেতে পারবো না। এই দুনিয়াতে আমি আল্লাহর সাথে প্রতিযোগিতা করে জান্নাত বানাইছি, আমি জানি মৃত্যুর পরে আমার জন্য জান্নাত হারাম, আমি জানি আমার মালিকের সাথে আমি নাফরমানি করেছি, আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ও ভাই আজরাইল,
আমাকে একটু সুযোগ দাও, আমাকে একটু সুযোগ দাও, আমাকে আমার জানটা একটু পরে বাহির করো, আমাকে একটু জান্নাতে ঢোকার জন্য সুযোগ দাও, যেই জান্নাতটা আমি বহুদিন যাবত পরিশ্রম করে অনেক সুন্দর করে আল্লাহর সাথে প্রতিযোগিতা করে আল্লাহর জান্নাতের মধ্যে যা আছে আমি তা দিয়া বানাইলাম, এই জান্নাতের মধ্যে আমাকে একটু ঢুকতে দাও, এরপরে তুমি আমার জানটাকে বাহির করিও। আজরাইল ডাক দিয়া বলে, ও নাফরমান, তুই আল্লাহর সাথে নাফরমানি করতে পারো, আমি আমার মালিকের সাথে নাফরমানি করতে পারি না। সুবহানাল্লাহ, আমি আমার মালিকের সাথে নাফরমানি করতে পারি না। আমার মালিক যখন আমাকে হুকুম করে তখনই আমি সাথে সাথে তার জান বাহির করে দিই, সাথে সাথে সাদ্দাতের জান বাহির করে দিয়েছেন, রূহটা শেষ হয়ে গেছে, বাহির হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল, ওই যে দুইটা ব্যক্তির জন্য তুমি কষ্ট পেয়েছো জান বাহির করার জন্য, এত কাকুতি মিনতি করেছে, তুমি তাদের জন্য কষ্ট পাইছো, যে লোকটাকে সমুদ্রের মধ্য থেকে বাঁচায়া বাঘিনীর দুধ পান করাইয়া তাকে জঙ্গলের ভিতরে লালন পালন করাইয়া বড় করছি, বড় করার পরে তার শক্তি হয়েছে, ক্ষমতা হয়েছে, অর্থ হয়েছে, আমি মালিক দিছি, এই সব কিছু পাইয়া যে আমার সাথে নাফরমানি করে জান্নাত বানাইছে, জানো ওই ব্যক্তিকে? ওই ব্যক্তি হলো সাদ্দাত, যাকে আমি সমুদ্র থেকে বাঁচায়া আমি এই ক্ষমতা দান করছি। সুবহানাল্লাহ। এই নাফরমানকে যদি আল্লাহ তাআলা এইভাবে বাঁচায়া, এইভাবে খাওয়ায়া, এইভাবে লালন পালন করে আপনাকে লালন পালন করে বাদশা বানাইতে পারে, রাজত্বের মালিক দিতে পারে, তাকে এত ধন সম্পদের মালিক বানাইতে পারে, আমার আল্লাহ আপনাকে আমাকে কি রিজিকের ব্যবস্থা করে দিবেন না? আমাকে আপনাকে আল্লাহ তাআলা তো শ্রেষ্ঠ মাখলুক বানায় পাঠাইছে, এমন শ্রেষ্ঠ বানায় পাঠাইছেন যে একজন মুমিন মুসলমান আল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে যতদিন থাকবে ততদিন এই দুনিয়া ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি কাফেরদেরকে, ফেরাউনকে, কাফেরদেরকে খাওয়ায়া লালন পালন করা পৃথিবীতে বাঁচায় রাখতে পারেন, আপনাকে আমাকে তো অবশ্যই আল্লাহ তাআলা লালন পালন করবেন এবং আমার আপনার সমস্ত রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা করে দিবেন। তবে শর্ত হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আপনারা নাম শুনছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত শক্তি দিবেন, এত ক্ষমতা দিবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন, এত শক্তি দিবেন। আকাশের মেঘ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে, পাখি উড়ে যায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে, গাছ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে, জিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে, গর্তের পিপিলিকা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে, এভরিথিং সমস্ত জীব জন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে, আগুন পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে, পানি শুনে, সব কিছু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে সারা পৃথিবীর রাজত্ব করছেন এবং সমস্ত মাখলুকের বিচার আচার যা কিছু আছে সব কিছু সুলাইমান করছেন। কিন্তু সুলাইমান আল্লাহ তাআলার নবী ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ক্ষমতা দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, আমার বড় ইচ্ছা হয়, আমার বড় স্বাদ জাগে, আমার বড় ইচ্ছা জাগে, আল্লাহ, আমি আপনার মাখলুকগুলোকে একদিন দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। ইতিহাস আপনারা জানেন, বুঝানোর জন্য আপনাদেরকে বলি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে বলছে, আল্লাহ বলে, ও সুলাইমান, তোমার পক্ষে সম্ভব নয়। বলে, আল্লাহ, আমি একদিন খাওয়াইতে চাই। আল্লাহ বলে, এটা তোমার পক্ষে সম্ভব নয়। সুলাইমান বলেন, আল্লাহ, আমি 2 বেলা খাওয়াইতে চাই। বলে, এটা সম্ভব নয়। বলে, আল্লাহ, আমি 1 বেলা খাওয়াইতে চাই। বলে, ঠিক আছে, পারবা না তুমি সেটা, তবে যেহেতু চাচ্ছ, ঠিক আছে, যাও, অনুমতি দেওয়া হলো, চেষ্টা করে দেখো।
আমার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে যখন বললেন সমস্ত মাখলুককে দাওয়াত দিয়া খাওয়াবে, আল্লাহ ডাক দেয়া বলে, সুলাইমান তোমার পক্ষে সম্ভব নয়, তবে যেহেতু চাচ্ছ চেষ্টা করে দেখো পারো কিনা। হযরত সুলাইমান চেষ্টা শুরু করে দিলেন, রান্না বান্না বাজার সদাই শুরু করে দিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রান্নার ব্যবস্থা করলেন, কি কি খাবার খাবে সব কিছুর লিস্ট করে ফেললেন, সব মাখলুককে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। হযরত সুলাইমান রান্না করলেন, রান্না করার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতিদেরকে জানায় দিলেন, সবাইরে দাওয়াত দিয়ে দাও, সবাইরে আসার জন্য বলো, অমুক তারিখে জুমার দিন, অমুক তারিখে অমুক সময়। সব রান্না বান্না শেষ, দাওয়াত খাওয়ার জন্য সমস্ত মাখলুক গুলা প্রস্তুতি নিলেন, সিরিয়াল ধরলেন, মেহমান সারি সারি আসতেছে। হযরত সুলাইমান অনুমতি দিয়ে দিলেন, খাবার শুরু করে দাও। ওইখানের খাদেমরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী সুলাইমান, আগে কাদেরকে খাওয়ানো যায়, আগে কাদেরকে খাবার দেওয়া যায়? আল্লাহর নবী সুলাইমান ডাক দেয়া বলে, পানির মধ্যে যে সমস্ত প্রাণীরা আছে তাদেরকে আগে কাজটা শেষ করে দাও, তারা শেষ চলে যাবে। আমার ভাইরা বন্ধুরা, পানির মধ্যে অনেক রকমের জাতি আছে, অনেক রকমের জীবজন্তু আছে, জানোয়ার আছে। ওই মজলিসের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মাছের খাওয়ানোর জন্য প্রস্তুতি নিলেন, চিন্তা করলেন। মাছ সারিবদ্ধভাবে হাজার হাজার মাছ, বড় ছোট মাছ আসলেন, ভিড় করলেন। আগে সর্বপ্রথম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমান একটা মাছকে খাবার দিলেন, ট্রে দিয়া, সুন্দর একটা ট্রে পাত্র দিয়া। ওই মাছ হা করে রাখলেন, খাবার ভিতরে ঢুকায় দিলেন, হা বন্ধ হয় না আবার দিলেন, হা বন্ধ হয় না আবার দিলেন, হা বন্ধ হয় না আবার দিলেন, দিতে দিতে এক পাতিল খাবার শেষ করে ফেলেছেন। আমার ভাই বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাতিলের মধ্যে রান্না করেছে, এক একটা পাতিলের মধ্যে 100 মণের উপরে খাবার আছে। 100 মণের উপরে খাবার রাখা ছিল। 100 মণের উপরে একটা পাতিলের মধ্যে। আমাদের দেশের সবচেয়ে বড় যে পাতিলগুলো আছে, এর মধ্যে সবচেয়ে বড় পাতিল হলো মাছ ভান্ডার শরীফে, যেটার মধ্যে নাইমা পা ধোয় না, যেটার মধ্যে নাইমা সঙ্গ দিয়া খিচুড়ি দেয়, গাম খিচুড়ির মধ্যে পড়ে, ওই খিচুড়ি আবার পাবলিক খাইতেছে, আছে না নাই? আট্টুসের মধ্যে গিয়া দেখেন বড় পাতিল আছে, এরপরে মনে হয় যে 2 মণ 3 মণের বেশি লাগবে না, রাগ থাকবে না। 100 মণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এক একটা পাতিলের মধ্যে আনে, এরকম 6 লক্ষ পাতিল রান্না করেছে। সুবহানাল্লাহ। এক পাতিল মাছের পেটের ভিতরে ঢুকায় দিছে, মাছ হা করে আছে, আরো আনো, আরো আনো, আবার দেয়, আবার দেয়, দিতে 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 6 লক্ষ পাতিল শেষ। সুবহানাল্লাহ। 6 লক্ষ পাতিল শেষ হয়ে গেছে, এরপরেও মুখ বন্ধ হয় না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনের মধ্যে গিয়ে বসা। ওই মজলিসের মধ্যে খাদেমরা দৌড়ে সুলাইমানের কাছে গেছে। সুলাইমান নবীকে ডাক দেয়া বলেন, আল্লাহর নবী, আল্লাহর নবী, কথা শুনেন, কথা শুনেন। বলে কি কথা? বলে সবাইরে ঠিকমতো খাওয়া দাওয়া হয়েছে। আমাদের দেশে বিয়ের অনুষ্ঠান হলে যে মালিক থাকে, বড় লোক,
রুমের মধ্যে বসা থাকে, গিয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়ার যে খবর নিয়ে যায়, কিরে ঠিকঠাক মতো ওই এলাকার মানুষ খাইছেনি, ওই নেতায় খাইছেনি, ওই খেতায় খাইছেনি, ঠিক না বে ঠিক জোরে কও, এই খোঁজ খবর নিতেছে। তো সুলাইমান আলাইহিস সালাম ভাবতেছেন মনে হয় সুন্দর মতো খাবার দাবার শেষ হয়েছে, আমার কাছে আসছে। আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়া বলে, কি ব্যাপার, সবাই ঠিক মতো খাবার দাবার হয়েছেনি, সবাই পরিতৃপ্ত ভাবে, মানুষরা খাইছেনি, জিনরা খাইছেনি, মাছে খাইছেনি, সমস্ত জীব জানোয়ার ঠিকঠাক মতো খাইছেনি? ওই খাদেমরা বলে, আল্লাহ নবী সুলাইমান চুপ থাকেন, কথা বাড়ায়েন না। কি খাওন রান্না করলেন আর কি হইল, বলে কি হয়েছে? বলে আল্লাহ নবী সুলাইমান সমুদ্রের একটা মাছ কিনারার মধ্যে সর্বপ্রথম যাকে খাবার দিলাম, তার ভিতরে একটা, দুইটা, তিনটা, চারটা, এইভাবে যাইতে 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 খাইতে খাইতে সমস্ত পাতিলের খাবার পেটে ঢুকে গেছে। এরপর আরো খাবার চাই, খাবার কোত্থেকে দিব? আল্লাহ নবী সুলাইমানের মাথায় হাত। সুলাইমান বুঝতে আর বাকি নাই, সুলাইমান দৌড়া গেলেন, জিজ্ঞাসা করে, ওই মাছ আল্লাহর হুকুমে কথা বলো, কিভাবে সম্ভব এতগুলা খাবার তুমি খেয়ে ফেলছো, আমার সমস্ত মেহমানদারি তুমি শেষ করে ফেলছো? ওই মাছ ডাক দিয়ে বলে, আল্লাহর নবী সুলাইমান আরো খাবার দেন, আরো খাবার দেন। বলে আর কোত্থেকে খাবার দিব, সমস্ত খাবার শেষ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ ডাক দিয়া বলে, ও সুলাইমান, মাত্র এক বেলা খাবার তো আমার হয় না, এক লোকমা খাবার। আমার মালিক আমাকে দৈনিক 3 লোকমা খাবার খাওয়ায়, এক লোকমা খাবার এখন পর্যন্ত হয় নাই। সুলাইমান, আমি যদি আগে জানতাম এমন ফকিন্নি বাড়ির খাবারের দাওয়াতে আমি আসতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে কান্দে আর বলে, মালিক, মালিক, আপনি আমাকে নিষেধ করেছিলেন, আপনি আমাকে মানা করেছিলেন, মালিক রে, আমি তো বুঝি নাই, ও মালিক, আপনার দ্বারাই সম্ভব, কোন মানুষের দ্বারা কোন মাখলুকের খাবার দেওয়া সম্ভব নয়। আমি আপনি যা বুঝতেছি, আমি যদি কাজ না করি, রিকশা যদি না চলে, আমার সংসার কিভাবে চলবে? আমার সন্তান না খেয়ে মারা যাবে, আমার বিবি না খেয়ে মারা যাবে, আমার বাবা না খেয়ে মারা যাবে, আমার পরিবার পরিজন না খেয়ে মারা যাবে। এই ধারণা আমাদের সম্পূর্ণটাই ভুল। আমার আপনার কোনো শক্তি নাই, আমার আল্লাহ আপনাকে বানানোর 50,000 বছর আগে আল্লাহ আমার আপনার রিজিকের ফয়সালা করে রেখেছেন। আমি কোথায় যাব, আমি কি করব, আমি কি খাবো, আমি কি করব, আমি কোথায় মারা যাব, আমার দাফন হবে কি হবে না, আমার জানাজা হবে কি হবে না, আমার কোন গোরস্থানে আমার মাটি দেওয়া হবে, আমি কোন গোরস্থানের বাঁশঝাড়ের নিচে শোব, এটা আমার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করার আগে নির্ধারণ করেছেন, ঠিক না বেঠি? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ যদি সমুদ্রের মাছকে খাওয়াইতে পারে, আল্লাহ যদি হাতিকে খাওয়াইতে পারে, আল্লাহ যদি সমস্ত কাফের মুশরিক বেঈমানদেরকে খাওয়াইতে পারে, আমাকে আপনাকে খাওয়াইতে পারে কি পারে না? তাহলে আমরা রিজিকের পিছনে কেন দৌড়াই? কেন রিজিকের পিছনে আমরা দৌড়াচ্ছি? রিজিক তো আল্লাহ তাআলা দিবে, রিজিক তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, রিজিকের ফয়সালা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে। অনেক মানুষ আমাদের দেশে আছে, অনেক খাবার আছে, অনেক খাবার জনগণের টাকা আত্মসাৎ করে, দেশের টাকা আত্মসাৎ করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। অনেক মানুষ এরকম আছে, কিন্তু খবর নিয়ে দেখেন একটা 4 কাপ পরিমাণ খাবার ভাত সে খাইতে পারে না। এই যে প্রচন্ড শীত, শীতের সময় বিশাল বড় বিল্ডিং,
গোসলের জন্য গরম পানি, আবার ঠান্ডার সময় ঠান্ডার পানি, সবকিছু ব্যবস্থা আছে। অথচ শীতের পোশাক নাই। ঢাকা শহরের ফ্লাইওভারের নিচে গিয়া দেখেন, বিভিন্ন জায়গায় দোকানের সামনে গিয়া দেখেন, শুধু খালি গায়ে একটা জামা পরে কি সুন্দর নাক ডেকে ঘুমাচ্ছে। ঠিক না ঠিক? নাক ডেকে ঘুমাইতেছে। আর বেচারা কোটি কোটি টাকার মালিক, 16 তলার উপরে, এত সিকিউরিটি গার্ড, এত সুন্দর নিরাপত্তা, এত সুন্দর বাসস্থান, এত সুন্দর পালক, এত সুন্দর জাজিম, এত সুন্দর কম্বল, যেটা আমেরিকা থেকে নিয়ে আসছে। এরপরও ট্যাবলেট এক সমানে 10টা খায়, 20টা খায়, এরপরও চোখের মধ্যে ঘুম নাই। তো রিজিক বলে এটা শুধু খাবার নয়। রিজিক শব্দের অর্থ হলো এভরিথিং, পৃথিবীতে আপনি চলার জন্য যা দরকার, যেটাকে শান্তি বলা হয়, শান্তির সাথে পৃথিবীতে চলাফেরার জন্য যা দরকার সবকিছু মালিকের পক্ষ থেকে আমার আল্লাহ দিয়ে দিবেন। শর্ত হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ। আপনারা যারা নামাজ পড়েন না আর যারা নামাজ পড়ে, খোদার কসম করে বলে আপনি জিজ্ঞেস করে দেখেন, নামাজের ঘরে কি পরিমাণ শান্তি আর বেনামাজের ঘরে কি পরিমাণ অশান্তি। আমাদের হুজুরদেরকে দেখেন না, কত সুন্দর পোশাক আশাক পরে ঘুরে, অথচ মসজিদে ইমামতি করে 6 মাসের বেতন বাকি। সবকিছু চলে, ইমাম সাহেব বলে বেতন বাড়ান, বেতন বাড়ান, বেতন বাড়ান। হুজুর সবকিছুর দাম বাড়ছে, বেতন বাড়ানো যাবে না। সবকিছুর দাম বাড়ছে, হুজুরের দাম কমছে। এরপরেও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে, আল্লাহ তাআলার রহমতে, উলামায়ে কেরাম পৃথিবীর মধ্যে যদি শান্তিতে থাকে, খোদার কসম একবার নয় 100বার বলতে পারি, এই পৃথিবীতে উলামায়ে কেরাম বড় শান্তিতে আছে, আলেমরা বড় শান্তিতে আছে। কারণ আলেমদের ভিতরে হালাল হারাম আছে, আলেমদের ভিতরে নামাজ আছে। ঠিক না বে ঠিক? জোরে কর। তাহলে 5টা পুরস্কার। কয়টা? যদি কেউ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। কে বলছেন? আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, দুনিয়ার সমস্ত রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা করে দিবেন। আপনারা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। জোরে বলেন। নিচে যারা আছেন, হুজুররা তো পড়ে, আপনারা কি বলেন? জোরে একটা আওয়াজ দেন, নারে তাকবীর। আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার। ছাড়বেন না তো নামাজ? ছাড়বেন? আজকের এই মাহফিল, এত সুন্দর পরিবেশ, কত টাকা খরচ, কত টাকা খরচ। এই খরচ করার পরে, এত মাহফিল করার পরে যদি একজন মানুষও নামাজি না হন, তাহলে মাহফিলের কি দরকার? বলে এই টাকাগুলা খরচ করে কি দরকার? আপনার মসজিদে ইমাম সাহেব তো সুন্দর বয়ান করে, কিন্তু আমরা বাঙালি এসে এরকম হয়েছি যে আমরা মসজিদে ইমাম সাহেব যদি শুক্রবার দিন 1:01টার পরে বয়ান করে হুজুরের দিকে আর চোখে তাকায় আর কাশি শুরু করে দেয়। ঠিক না বেঠি? হুজুরের বয়ান ভালো লাগে না, আবার 50,000 60,000 টাকা দিয়া চুক্তি করে বয়ান করবে, ওটা বড় মজা। ওই বয়ান শুই না, সকালবেলা আবার কয় হুজুরে এত টাকা দিয়া বাজেট করে 1 ঘন্টা বয়ান করে গেছে। এত টাকা দিয়া হুজুর আনেন কে লেগা? আবার এত টাকা হুজুরা নেয় কে লেগা? আবার গিয়া হুজুরে জিগা, হুজুর এই হুজুরে যে এত টাকা দিয়া বয়ান করলো, এত টাকা বাজেট করে নিল, বাজেট করা জায়েজ আছে? তাহলে আনছে কেন? হুজুররা দাওয়াত দিয়েছেন, আপনারা আনছেন। আজকে আসার পরে যে আমি এখানে মাহফিলে বসলাম, মনে হয় সর্বোচ্চ 4 জন মানুষ। এই 4 জন মানুষ নিয়ে মাহফিল, এত বড় প্যান্ডেল। আজকে যদি এখানে আমাদের দেশের গলাকাটা বক্তাগুলো আসতো, যারা টাকা বাজেট করে হাতে টাকা পাওয়ার পরে স্টেজে উঠে, ওই বক্তা আসলে কিন্তু এরকম 6-7টা মাঠেও জায়গা হইতো। ঠিক কিনা? যেরকম তাহলে ওদের দামটা কে বাড়াইছে?
এক বছর বাদ দেন, আমার মতো সলিমুল্লাহ কলিমুল্লাহ বাদ দেন, আপনার মসজিদের এই এলাকার মসজিদের ইমাম যারা আছে এদেরকে আইনা একদিন বয়ান করান, এক একটারা 2 ঘন্টা করে বয়ান করার সুযোগ দেন, দেখবেন ওদের থেকে লক্ষ কোটি গুণ বেশি ফায়দা আপনার হবে। আর ওরাও কি করবে, যখন দাওয়াত না পাবে তখন আর এই বাজেটটা হবে না। সুতরাং উলামায়ে কেরাম বাজেট করে আপনার আমার দোষে, ঠিক না বা ঠিক জোরে কও, কথাগুলো ভুল বললাম? জোরে বলেন, ভুল বললাম? আপনারা সবাই যে কথাগুলো বললাম এর উপরে আমল করবেন। একটা জিনিস মনে রাখবেন, আমার আপনার রিজিকের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে, এটা সব সময় মনে রাখবেন, এটা সব সময় মনে রাখবেন। আমি একটা ঘটনা প্রায় বলি, হুজুর চলে আসছে, আমার খুব কাছের মানুষ হুজুর, আমাদের এলাকার হুজুর, তো হুজুর আসছে বয়ান করবেন। আমি 1 মিনিট একটা ঘটনা বলবো। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে মুসলমানের হাসির মধ্যে আসছে, রিজিকের মালিক যে আল্লাহ, এটা আমরা বিশ্বাস করি না। আল্লাহ যদি রিজিক, আমার রিজিকে যা আছে আমি যদি সেটা গ্রহণ নাও করি, এরপরে জোতার বাড়ি খাইয়ে সেটা গ্রহণ করতে হবে, ঠিক না ঠিক? অসংক্ষিপ্ত কথাটা আমি বলে দেই, আপনারা বুঝবেন। এক ডাকাত দল, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এক ডাকাত দল ডাকাতি করার জন্য গেছে। তো সব জায়গায় তো ডাকাতি করার জায়গা থাকে না, রাত্রের গভীর হলে ডাকাতি করে একটা জায়গায় তার আশ্রয় নেয়, একটা জঙ্গলের ভিতরে। আমার মতো হুজুরে বয়ান করছে, হুজুর যে ব্যক্তি রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ খাওয়াইলে বান্দা খাবে, আল্লাহ না খাওয়াইলে বান্দা খাইতে পারে না। এই কথা শোনার পরে বাড়িতে গিয়ে রাগ ধরছে। হ্যাঁ, ভাবনা হইলো আমার হাত দিয়ে খাই, আমার মা রান্না করে আমি হাত দিয়ে খাই, আমাকে আল্লাহ কিভাবে খাওয়ায় সেটা আমি দেখব। ওই লোক কি করলেন, বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সে রাগ ধরে বসে আছে। মা বলে, বাবা ভাত খাও, বলে খাবো না, বলে খাও, খাবো না। রাত্র পার হয়ে গেছে, পরের দিন সকালবেলা খায় না, এরপরে সারাদিন গেল খায় না। তার কথা হলো আল্লাহ কিভাবে আমাকে খাওয়ায় আমি সেটা দেখব। এরপরে সে জঙ্গলে গিয়া একটা বাগানের মধ্যে গিয়া গাছের আগায় বসে রয়েছে। মা ভাবতেছে খাবার মনে হয় ভালো না, মন্দ খাবার, এজন্য সে খায় না। মা সুন্দর বিরিয়ানি রান্না কইরা ওই জঙ্গলে নিয়ে গেছে। এখন উপর থেকে ডাকে, বাবা নিচে আসো, তোমার প্রিয় খাবার বিরিয়ানি, সেই বিরিয়ানি আমি এখানে আনছি, তুমি খাও, পেট ভরে খাও, বাবা রাগ করো না, আসো। বলে না, খাবো না। মা ভাবলেন বাচ্চা যেহেতু রাগ করছে, এখন আমার সামনে খাইলে লজ্জা পাবে, আমি বলবো এতদিন খাও না, এখন বিরিয়ানি দেখে খাইছো। এখন সে, আমি মা বললেন বাড়িতে চলে যাই, এরপরে খাবে না। রাত্র হয়ে গেছে, সন্তান খায় না। ডাকাত দল জঙ্গলের ভিতরে মাল সামানা চুরি করে নিয়ে ওই জঙ্গলে বসছে, বন্টন করবে, ভাগ করবে, সবাই ভাগ করে সমস্ত স্বর্ণ মুদ্রা টাকা পয়সা নিবে। এমন সময় সুন্দর সুস্বাদু খাবারের গ্রান এক জায়গায় একটা ডাকাত গিয়া দেখে, এক সদস্য গিয়া দেখে ওইখানে সুন্দর বিরিয়ানির ব্যবস্থা। ওই লোক বলে, উস্তাদ এখানে তো বিরিয়ানি দেখা যায়, কে যেন আমাদের জন্য বিরিয়ানি রাখছে, চলেন সবাই খাই। বলে সাবধান। সর্দার বলে সাবধান, আরে এলাকার মানুষ জানে আমরা ডাকাতি করে এখানে এসে আমাদের মাল সামানা বন্টন করি, সুতরাং তারা আমাদেরকে মারার জন্য এখানে বিরিয়ানির ভিতরে বিষ মিশাইয়া এখানে রাখছে, যাতে আমরা খাইয়া সবাই মারা যাই, আমাদের চেহারাও দেখতে পারে, আমাদের পরিচয় তারা জানতে পারে, এবং আমাদের চুরি করা মাল তারা ফেরত নিতে পারে। ও ভাইরা আমার, তখন আশেপাশে তাকায় দেখে সর্দার বলে, দেখো আশেপাশে কেউ আসেনি। হঠাৎ করে উপরে তাকায় দেখে একজন লোক দেখা যায়, একজন যুবক উপরে বসা। বলে, উস্তাদ পাইছি। কি পাইছো? বলে, আমাদেরকে মারার জন্য এখানে বিরিয়ানি রাখছে বিষ মিশায়া। ওই যে উপরে দেখা যায় সর্দার। বলে, উস্তাদ পাইছি তো। বলে, নামাও। নামাইছে। নামানোর পরে বলে, কিরে বেটা, আমাদেরকে মারার জন্য, আমাদেরকে পরিচয় পাওয়ার জন্য, আমাদেরকে মারার জন্য বিরিয়ানি রাইল্লা বিষ মিশায় এখানে খাবার রাখছো আমাদেরকে মারার জন্য, আসো নামো। নামছে। নামার পরে বলে, খা। কই খাইতাম না। কই খা। কই খাইতাম না। কই খা। কই খাইতাম না। বলে, না খাইলে কি করা যায় এখন? পায়ের থেকে স্যান্ডেল খুললা জুতা দিয়া বাইরে, আর কই খা। কই খাইতাম না। কই খা। কই খাইতাম না। এখন কিন্তু তোরা মাইরা ফেলবো। বলে, উস্তাদ শোনেন খবর কি, আসল ঘটনা কি? বলে, আসল ঘটনা হলো গতকালকে 2 দিন আগে হুজুর বয়ান করছে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ সবকিছু করে, আমার রিজিকে যা আছে তা হবে। আমি বিশ্বাস করতে পারি নাই, আমার হাত দিয়া খাই, আমার কামাই খাই, আমার মা রান্না করে সেটা আমি খাই, আমি আল্লাহ আমাকে কিভাবে খাওয়ায় সেটা আমি দেখবো। ওস্তাদ সেই জন্য আমি খাই নাই, আমার মা সুন্দর রান্না করে আমার জন্য নিয়ে আসছে। ওস্তাদ এই খাবারের মধ্যে কোনো ভেজাল নাই, ঠিক আছে আমি খাইয়ে আপনারা দেখাই। খায়ার কয়, ওস্তাদ আল্লাহ যারা খাওয়ায় এরা জুতার বাড়ি দিয়া খাওয়ায়। সুবহানাল্লাহ।
ঠিক না বেঠি? আল্লাহ যারা খাওয়ায় জুতার বাড়ি দিয়েই খাওয়ায়। দেখেন না কিছুদিন আগে আমার দেশের এই বাংলাদেশের মানচিত্রকে, এই বাংলাদেশের ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদের রাষ্ট্রীয় ধর্ম ইসলামকে বাদ দেওয়ার জন্য বাংলাদেশের একজন নাস্তিক মুরতাদ টাকলু মুরাদ আমাদের সাথে, উলামায়ে কেরামের সাথে, বাংলাদেশের স্বাধীনতার সাথে, জাতির জনক বঙ্গবন্ধুর সাথে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সে গাদ্দারি করেছে। এর পরিণাম কি হয়েছে? লাস্টে গিয়া জুতার পিজা খাইতে খাইতে সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলা তার কাছ থেকে ছিনায় নিয়েছেন, সমস্ত ক্ষমতা হারাইছেন। এখন দলীয় লোকেরা পর্যন্ত তাকে ঘৃণা করে। ঠিক না ঠিক জোরে বলেন আমার ভাইরা বন্ধুরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল